বর্তমান সময়ে একটা পালা চলতেছে, ক্ষমতার পালা। সবাই উঠে বেরো লাগছে, মনে হয় যে ক্ষমতায় যেতে হবে, একটা পদ পজিশন, একটা নেতৃত্ব আমাকে পেতে হবে। স্পষ্ট আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, মানুষ জোর করে তোমাকে দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। আর যখন মানুষের পক্ষ থেকে জোর করে তোমাকে দেওয়া হবে না, বরং তুমি সে ক্ষমতা নিবা, তখন ওই ক্ষমতা তোমাকেই দেওয়া হবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না, তখন তুমি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হবা। বর্তমান যে ক্ষমতার সিস্টেম চলতেছে, বর্তমান বাংলাদেশের গণতন্ত্র, ইসলাম এই গণতন্ত্রকে সমর্থন করে না। 100% ইসলাম এই গণতন্ত্রকে সমর্থন করে। এই গণতন্ত্র হারাম। বলেন কি সন্দেহ আছে নাকি? যারা করে তারা হারাম মনে করেই করে। আপনি বলবেন সরমনের পিসাব গণতন্ত্র করে না? মামুনুল হক করে না? এই যে রেজাউল করিম আবরার সাহেব করে না? জুনায়েদ আল হাবিব করে না? এই যে ওলামায়ে কেরাম তো গণতন্ত্র করে, আগে সাইদ হিসাব করছে না? আপনি দেখেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন, তারা এটাকে হারাম মনে করেই করে। গণতন্ত্রকে হারাম মনে করেই, যেহেতু সিস্টেম এভাবে চালু হয়ে গিয়েছে, এই জন্য এটাকে হারাম মনে করেই দেশের খেদমত করার স্বার্থে তারা এই গণতন্ত্রে অংশগ্রহণ করতেছে। যদি কোনো ব্যক্তি গণতন্ত্রকে হালালকে, এই হারামকে হারাম মনে না করে, যদি হালাল মনে করে, তাহলে ওই ব্যক্তিকে প্রকাশ্যে কাফের ফতোয়া দেওয়া হবে। এবার যেই বলবেন হারাম কেন হুজুর? হারাম হইতে হলে স্পষ্ট কোরআনের দলিল লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম স্পষ্ট বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। বলেন তো, গণতন্ত্র করতে গেলে বিচ্ছিন্ন হওয়া ছাড়া, দল হওয়া ছাড়া গণতন্ত্র হয়? বিপক্ষ ছাড়া কি গণতন্ত্র হয়? গণতন্ত্রের একটা শর্তই হলো বিপক্ষ থাকতে হবে। এক পক্ষে কখনো গণতন্ত্র হয় না। 2 নম্বর, ইসলামিক বিধান। এই পৃথিবীর মধ্যে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সব ক্ষমতা আল্লাহর, সব হুকুম চলবে আল্লাহর, কিন্তু গণতন্ত্রের সিস্টেমটি কি? প্রথম শিরোনাম, জনগণই ক্ষমতার উৎস। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি এমন একটা কলাম দেওয়া আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আপনি দেখেন, পার্লামেন্টে যখন কোনো আইন পাশ করে, একটা যদি হারাম আইনও পাশ করে, সেখানে যদি অধিকাংশ লোকের সাপোর্ট থাকে, তাহলে ওইটাই বাংলাদেশে পাশ হয়ে যায়। কি বলেন, হয় কি না? সেটা হালাল না হারাম এটা দেখা হয় না, অধিকাংশ লোকের সাপোর্ট কোনটা ওইটা দেখা হয়। কিন্তু পৃথিবীর মধ্যে যদি পৃথিবীর সব মানুষ একটা হারামকে সাপোর্ট করে, কিন্তু কোরআনের বিধান হলো এটা হারাম, বলেন তো হারামটা কি হালাল হবে? কোশ্চিন কালো এটা জায়েজ হবে? এই জন্য আরো বিভিন্ন কারণ আছে। এরপর আপনারা ভোট দেন, বলেন তো এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের ভোটের যেই দাম, আর এই এলাকার গাঞ্জাখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, তার ভোটের দাম কি এক না ভিন্ন? কি বলেন, এক না ভিন্ন? ভিন্ন। ইসলামকে এটাকে সমর্থন করে? আপনার মর্যাদা, এলাকার চোরের মর্যাদা এক। আপনারা 5 জনে ভোট দিলেন একজন ভালো লোককে, আর 6 জন চোর বদমাশ মিল্লা ভোট দিল একজন খারাপ লোককে। ওই খারাপ লোক সে বিজয়ী হয়ে গেল। ইসলামকে এটা সমর্থন করে? ইসলামের সিস্টেমটা কি? খেলাফত সিস্টেমটা কি? গণ্যমান্য সমাজের মধ্যে গণ্যমান্য 6-7 জন বা 10-12 জন লোক মিলে তারা পরামর্শ করে, যাকে দায়িত্ব দিলে সমাজ সুন্দরভাবে চলবে
তাকে দায়িত্ব দেওয়া, এটা হলো ইসলামের সিস্টেম। এমনকি আগের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা কিরামের যুগে, তাবিনের যুগে তাদেরকে অনেককে দায়িত্ব দিতে চেয়েছিল, কিন্তু তারা দায়িত্ব নেয় নাই। এমনকি আপনারা জানবেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকে কাজীর দায়িত্ব দেওয়ার জন্য তাকে চেয়েছিল, তাকে প্রধান বিচারপতি বানাইতে চেয়েছিল, তিনি দায়িত্ব নেন নাই, যার কারণে তাকে শেষ পর্যন্ত জেলখানায় বিষ প্রয়োগ করে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এটা ছিল ইসলামী খেলাফত ব্যবস্থা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 সদস্যের একটা শুরা, মজলিস শুরা কায়েম করে দিয়ে গেছেন। এই 6 জন মিলে পরামর্শ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানাইছেন। এটা ছিল খলিফার সিস্টেম। তো যাই হোক, এই বিভিন্ন কারণে গণতন্ত্রকে ইসলাম সমর্থন করে না। তবে যেহেতু এখন দেশে গণতন্ত্র ছাড়া ভিন্ন কোনো বিকল্প পদ্ধতি নেই, সেই জন্য দেশে ইসলাম রক্ষার্থে অনেকেই গণতন্ত্রকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেছেন। তবে এটাকে হারাম জেনেই ব্যবহার করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হারামটাকে হারাম জেনেই আমাদেরকে ব্যবহার করতে হবে, এটার জন্য উঠে পড়ে লাগা যাবে না। যাই হোক, এই যে গণতন্ত্রের মাধ্যমে একটা ক্ষমতার আসন গ্রহণ করার জন্য চেষ্টা করা, লক্ষ লক্ষ সম্পদ ব্যয় করা এবং নিঃস্বার্থে নিজের প্রচার নিজে করা, কি বলেন, এটাকে ভালো কাজ না খারাপ কাজ? যাই হোক, ভালো বলেন আর খারাপ বলেন, এগুলো অন্তরের রোগ, এগুলো লোভ লালসা থেকে আসে। অধিকাংশই গণতন্ত্রের প্রার্থী হয় নিজের লোভ লালসা থেকে। একটা ভালো ক্ষমতা অর্জন করতে হবে, বড় অর্থ সম্পদের মালিক হতে হবে, সম্মানিত হইতে হইবে। এই লোভের কারণে অধিকাংশ লোক গণতন্ত্রে অংশগ্রহণ করে। কিছু লোক আলহামদুলিল্লাহ ভালো আছে, নাই যে তা না। তো যাই হোক, এই লোভ লালসা, এটা অর্থের লোভ হোক, স্বার্থের লোভ হোক, আর ক্ষমতার লোভ হোক, এই লোভ অন্তর থেকে দূর করতে হবে। ছোট থেকে বড় সকল প্রকার লোভ অন্তর থেকে দূর করতে হবে, এটা অন্তরের রোগ। এজন্য আল্লাহ বলছেন অকদ খবা মান দাসাহা, যে অন্তরকে কলুষিত করলো, অন্তরকে পবিত্র করলো না, অন্তরের মধ্যে এরকম রোগগুলা ধারণ করলো, লোভ লালসা হিংসা বিদ্বেষ ধারণ করলো, ওই ব্যক্তি ধ্বংস হলো, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আপনি কি আল্লাহর কথা অনুযায়ী চলবেন না আপনি নিজের মত মতো চলবেন? আপনি নাম মুখে বললেন মুসলমান আর কাজ করলেন আল্লাহর অর্ডারের বিপক্ষে, তাহলে আপনি কেমন মুসলমান? আমি কেমন মুসলমান? এজন্য মুসলমান হলে 100 আমাদেরকে এই বিষয়ে দৃঢ় প্রত্যয় হতে হবে যে ইসলামের যে বিধান, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, সেই বিধানকে আমাকে মাথা পেতে নিয়েই ইসলাম অনুযায়ী চলতে হবে। আমার প্রত্যেকটা কাজ ইসলামিক আইন মোতাবেক, কোরআন এবং হাদিস মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো কাজ হওয়া যাবে না। আমার প্রত্যেকটা প্ল্যান হবে, আমার প্রত্যেকটা পরিকল্পনা হবে ইসলাম অনুযায়ী, যেহেতু আমি মুসলমান।